ফের একবার গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনের সম্মুখীন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকের চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রাম। শুক্রবার রাত থেকে শুরু হওয়া গঙ্গা নদীর ভাঙনে শনিবার দুপুরের মধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে বেশ কয়েক বিঘা লিচু বাগান এবং কিছুটা চাষের জমি। যদিও কাল রাত নতুন করে শুরু হওয়া এই ভাঙনে কোনো ঘর বাড়ি তলিয়ে যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চাচণ্ড পঞ্চায়েতের প্রধান ফিরদৌসী খাতুন বলেন, শুক্রবার রাত থেকে নতুন করে শিবপুর গ্রামে ভাঙন দেখা দিয়েছে। গতকাল রাতেই বেশ কিছুটা লিচু বাগান এবং চাষের জমি নদীগর্ভে তলিয়ে গেছে, তবে এখনও পর্যন্ত কোনো বাড়িঘর তলিয়ে যাওয়ার খবর আমাদের কাছে নেই। পঞ্চায়েত প্রধান বলেন, এই মুহূর্তে গঙ্গা নদীতে জলস্তর খুব বেশি রয়েছে, তাই আমাদের পক্ষে ভাঙন প্রতিরোধের কাজ করা সম্ভব হচ্ছে না। গঙ্গা নদীর জলস্তর কিছুটা নামলে ফের একবার নতুন করে ভাঙন প্রতিরোধের কাজ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক বছর ধরে শামসেরগঞ্জ ব্লকে গঙ্গা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যেই সেখানকার শিবপুর, ধানগড়া, চাচণ্ড সহ একাধিক এলাকার ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে। কয়েক হাজার পরিবার ইতিমধ্যেই নদী ভাঙনে গৃহহীন হয়ে অসহায়ভাবে দিন যাপন করছেন। ফারাক্কা ব্যারেজের আপ এবং ডাউন স্ট্রিম মিলিয়ে মোট 120 কিলোমিটার এলাকায় কেন্দ্রীয় সরকারকে ভাঙন প্রতিরোধ করতে হবে এই দাবি জানিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফারাক্কা ব্যারেজ প্রকল্পের জেনারেল ম্যানেজারকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পঞ্চায়েত প্রধান বলেন, কয়েকদিন আগে নতুন করে শুরু হওয়া এই ভাঙনে এই মুহূর্তে শিবপুর গ্রামে প্রায় 20 থেকে 25টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এই মুহূর্তে তারা বিভিন্ন পরিজনদের বাড়িতে রয়েছে বলে আমরা জানতে পেরেছি।